আজ মনে হয় এই কাজটা আমি জীবনে প্রথমবার করলাম। মানে আমার যতদূর মনে পড়ে এর আগে আমি এই কাজটা কখনো করিনি। তো কি করিনি আর আজকের ভিডিওতে কি থাকছে তো চলুন ভিডিওটা দেখা শুরু করি তাহলেই জানতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল শনিবার 22শে নভেম্বর। দেখতে পাচ্ছেন বারান্দার এই রেলিংটায় কতটা ধুলো জমে আছে। আর শিউলি ফুল গাছটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে না, কারণ গতকাল বিকালবেলা আমি ছাদ থেকে পানি দেওয়ার সময় ওই ঝাঁঝরি যেটা দিয়ে পানি দেয় ওটা দিয়ে উপর থেকে পানি দিয়েছিলাম, তো কিছুটা পরিষ্কার হয়েছে। তো কুয়াশা দেখে বুঝতে পারছেন যে আজকে কিন্তু অনেক সকালে উঠেছি, প্রায় 6টা 6:30টার দিকে উঠেছি। কারণ আজকে আমি ভেবেছি যে প্রত্যেক দিন তো ওই যে না খেয়ে যায়, আম্মু রাগ করে, তো নিজেরও তখন খারাপ লেগে যায়। তো ভেবেছি যে একটু চেষ্টা করব সকালবেলা কিছু খাওয়ার। তো ইচ্ছা ছিল পরোটার ডোটা ফ্রিজে করা রয়েছে, লেচি একদম সব রেডি করা, জাস্ট একটু ভাজতে হবে। আর ভাবলাম একটু চা করি। আসার পর অনেক দিন আরাম করে চা ওভাবে খাওয়া না, তো ভাবলাম একটু করি। তো একদম তেল ছাড়া একটা পরোটা ভেজে নিয়েছি আর হচ্ছে একটা চা করলাম। আর একটু ঝাল খেতে ইচ্ছা করছিল খাওয়ার পরে, এই জন্য মাংসের যে ঝুড়া আছে সেটা একটু রয়ে গেছে গরুর মাংসের, সেটা আমি সামান্য একটু নিয়েছি। বহুত কষ্ট হয়েছে খেতে, কারণ আমার মনে হয় না আমি আগে কখনো খেয়েছি। আমি আগে ভোর 5টা 4টার গাড়িতেও হচ্ছে ঢাকা যেতাম, তখনও আমাকে জোর করে মানে পানিও কেউ খাওয়াতে পারতো না। আমার বমি বমি লাগে, এই জন্য আমি খাইতে পারি না। তো আসলে অভ্যাস করা ভালো, তাই না? কোন অভ্যাসটা মানে কখন কাজে লেগে যায় বলা তো যায় না, সব অভ্যাস করে রাখাই ভালো। তো যাওয়ার পথে হচ্ছে শিউলি ফুলগুলো খুব ফ্রেশ লাগতেছিল, ময়লা পড়ে না, একদম সুন্দর। তো কয়েকটা কুড়িয়ে নিয়ে চলে গেলাম। আজকে আমাদের বাইরে কোথাও যাওয়া হয় নাই, সবাই বসেই কথা বলছিলাম, চা খেলাম। তার ওই মশলাটা যেটা আমি দেখালাম ওটা কেউ চিনেন? অনেকে বলে বড়ইয়ের, শুকনা বড়ই বা বড়ই গুঁড়ো এরকম কিছু বলে, হালকা ঝাল টক মিষ্টি লাগে, খেতে খারাপ লাগে না। তো তারপরে হচ্ছে আমি অনেক আগে, আজকে যেহেতু এই যে যাওয়া হয়নি, বাসায় তাড়াতাড়ি চলে এসেছি 10:30টার মধ্যে। তো আসার পরে আমি হচ্ছে ঘরটা মুছে ফেলেছি। কয়েকদিন ঘর মোছায় না, লাস্ট 2 দিন তো আমি অনেক আলসেমি করে কাটাইছি, ইচ্ছা করেই কিছু করি নাই যে কিচ্ছু করবো না, শুধু ঘুমাবো। তো ঘুমিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে এই যে আমি একদম গোসল করে নিয়েছি ঘর মুছে। তারপরে হচ্ছে চিপসটা নিয়ে একটু বসে খাচ্ছিলাম আর হালকা ঝিরিঝিরি। আজকের ওয়েদারটা আসলে খুব স্নিগ্ধ, সকাল থেকেই অতিরিক্ত বেশি ঠান্ডা না, আবার যে একদম ঠান্ডা না তাও না, মোটামুটি একটা ঠান্ডা ঝিরিঝিরি বাতাস, খুব ভালো লাগছিল। তো সারাদিনে আর তেমন একটা ভিডিও মানে ওই দুপুরের থেকে আর ভিডিও করা নয়। বিকালবেলা ছাদে আম্মু আর আমি গাছে পানি দিচ্ছিলাম, তো ঝুড়ি ভাজা কতদিন দেখেছিলেন খাচ্ছিলাম, সেটা আর একটা ছিল, সেটা নিয়েই ছাদে গিয়েছিলাম। আমি আর আম্মু দুজন মিলে খেলাম, আম্মুকে একটু দিলাম। তারপরে হচ্ছে আম্মুকে বললাম যে কফি খাবে কিনা, সবারই তো ঠান্ডা। আর আসলে আমারও একটু কফি খেতে ইচ্ছা করছিল, সেই ভোরবেলা চা খেয়েছিলাম। পরে অবশ্য আমি আরেক কাপ চা এখানে গিয়েছিলাম সেখান থেকে খেয়েছিলাম, তবে সেটা র চা। তো ভাবলাম আম্মু রাজি হলো বলার পরে, তো 2 কাপ কফি করে নিলাম দুজন। তো সেটা হচ্ছে আমি কফিটা খেয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি আটাটা হচ্ছে মাখিয়ে রাখছি রাতে রুটি বানানোর জন্য। সন্ধ্যাবেলায় আটাটা মেখে ভাবলাম একটু কিছু সময় রেস্ট নেই, দুপুরে সকালের পর থেকে তো আজকে অনেকটাই কি ফ্রি আছি বলা যায়। তো এই তো আমি রুটির হচ্ছে একদম লেচি করে রেখে গিয়েছি, যে একটু পরে এসে 1-1.5 ঘন্টা পরে আসে গরম গরম হচ্ছে রুটিটা সেঁকে নেব। এখন ঠান্ডার সময় তো তাড়াতাড়ি, আর আমার সাথে সাথে এখন প্রায় সবাই হচ্ছে 8টা 8:30টার মধ্যেই খাওয়া দাওয়া করে নেয়। আমি তো 7:30 আর 8টার মধ্যে এখন খাওয়া শুরু করে দিই রাতের খাবারটা। তো এই তো ফুলকো ফুলকো রুটি রেডি। রুটি আমার সব বানানো হয়ে গেছে, হটপটে রেখে দিয়েছি। আর হচ্ছে আলু ভাজি করা হয়েছিল, সেই আলু ভাজি দিয়ে রুটি খেয়ে নেব। তো আজকে আমি এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। বিদায় নেই, আল্লাহ হাফেজ।